আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো আমাদের বাসায় মুরগির কলিজা সবাই এত একটা লাইক করে না, তার জন্য আজকে আম্মু খুবই ডিফারেন্টভাবে মুরগির কলিজাটা রান্না করেছে। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে কলিজা নিয়ে নিয়েছি আম্মু, দেখুন কলিজাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দেওয়ার পর এখানে 1 চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি আর 1/2 চামচ ভিনেগার দিয়ে দিয়েছি। তারপর এখানে গরম মশলা দিয়ে দিয়েছি 1/2 চামচ। দেওয়ার পর সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে যারা মুরগির কলিজা খান না তারাও এটা খেতে চাইবেন। তো এখানে 1 চামচ ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। তারপর ভালো করে আবারও মাখিয়ে নেওয়া হচ্ছে। তো দেখুন কত ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছিল। এবার কতক্ষণ রেস্টে রেখে দিয়েছি। এবার আলাদা একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মুরগির কলিজাগুলোকে একটু একটু করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে এখন ফ্রাই করে নেওয়া হবে। তো এখন একটু সময় ধরে ফ্রাই করে নিতে হবে। তো একটু পর পর নেড়ে দিতে হবে, নাহলে নিচ দিয়ে লেগে যেতে পারে। আপনারা একটু সময় ধরে ভেজে নেবেন আর কালারটা একদম ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন দেখুন ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর একদমই ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে এখানে যে কলিজাগুলো ছিল এগুলো উঠিয়ে নেওয়া হয়েছে। এবার কলিজাগুলোকে উঠানোর পর আবারও বাকিগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে আবার বাকিগুলোকে ভেজে তারপর সেমভাবে উঠিয়ে নেওয়া হবে। তো দেখুন ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আগের যে ভাজাগুলো ছিল এগুলোকে দিয়ে দিচ্ছি। এখন একসাথে সবগুলোকে রান্না করে নিব। এবার এগুলোর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর ভালো করে কলিজাটার সাথে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিয়েছি 2টো। এতে ফ্লেভারটা অনেক ভালো আসে, ঝাল ঝাল একটা ফ্লেভার আসে। আর সাথে কাঁচামরিচও দিয়ে দিয়েছি 3টে দিইনি, আমি এখানে 5-6টি দিয়েছি। আপনারা টেস্ট অনুযায়ী দিবেন। আর শুকনো মরিচও আমি এখানে 3-4টে দিয়েছি, বাট আপনারা ঝালের পরিমাণ বুঝে দিবেন। আবার এটি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর হলুদগুলো অ্যাড করে দিয়েছি, মরিচগুলো অ্যাড করে দিয়েছি, সবগুলো 1/2 চামচ করে দিয়ে দিয়েছি। তারপর আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। লুকটা দেখুন কতটা ইয়াম্মি লাগছে, কলিজা বোনা মনে হচ্ছে না। আর এই তো কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা, এখন উঠিয়ে নিব। আপনারা কালারটা খেয়াল করুন কতটা ইয়াম্মি লাগছে। তো আপনারা এইভাবে বাসায় ফলো করে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুবই ইয়াম্মি আর খুবই সহজভাবে তৈরি করা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।